আমাদের দেশে কাগজে নোটের প্রচলন বেশি, আর এসব নোটের স্থায়িত্ব হয় সাধারণত 6 থেকে 8 মাস। এই সময়ের মধ্যে অধিকাংশ নোট ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তবে খরচ বেশি পড়লেও ধাতব কয়েনের স্থায়িত্ব অনেক বেশি। কয়েক বছর আগে পলিমার নোট ছেপেও খুব ফায়দা হয়নি। পুরনো নোট তুলে নিয়ে বিনষ্ট করে নতুন নোট ছাপাতে বছরে সরকারের খরচ হয় 4.5 থেকে 500 কোটি টাকা। এবার সেই খরচ গিয়ে ঠেকতে পারে প্রায় 1.5 কোটিতে। কেন এবার খরচ বাড়ছে? কোন নোট ছাপাতে কত খরচ হয়? নতুন টাকা ছাপাতে খরচ কমানো যায় কিভাবে? জাগো বিশ্লেষণে জানবো সেই সব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি নাফিস আব্দুল্লাহ। কখন নতুন নোট ছাপায় কেন্দ্রীয় ব্যাংক? মূলত ব্যবহারের পদ্ধতিগত কারণে ছাপানো নতুন কাগজের নোটের স্থায়িত্ব কমছে। ছেঁড়া ফাটা নোট বিনিময় করে সেগুলো পুড়িয়ে ফেলে কেন্দ্রীয় ব্যাংক। এসব নোটের বিপরীতে পরবর্তী সময় ইস্যু করা হয় নতুন নোট। চাহিদা অনুযায়ী প্রতি বছর শুধু নতুন নোট ছাপাতে সরকারের বিপুল টাকা খরচ হয়। এই খরচের লাগাম টানতে ক্যাশলেস কিউআর লেনদেনে ঝুঁকছে কেন্দ্রীয় ব্যাংক, যে কারণে এবার খরচ বাড়ছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন টাকার নকশায় পরিবর্তন আনছে সরকার। সব ধরনের নোটে নকশা পরিবর্তন হবে। এর আগে ডিজাইন অক্ষুণ্ণ রেখে শুধু প্রিন্ট করা হতো। এবার নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। নতুন ডিজাইনের জন্য রয়েছে পারিশ্রমিক, আর আগের তুলনায় স্বাভাবিকভাবে বাড়বে নোটের পরিমাণ। কারণ পুরনো ডিজাইনের নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে টাকা ছাপাতে বছরে 500 কোটি টাকার মতো খরচ হলেও এবার খরচ পড়বে প্রায় 1.5 কোটি টাকা। তবে ঠিক কত টাকার নতুন টাকা ছাপা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীলরা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্র থেকে জানা গেছে, ছাপানো নোট এখন আর আগের মতো বেশি দিন টিকছে না। মাত্র 6 মাসে নষ্ট হচ্ছে। যে নোটগুলো বাংলাদেশ ব্যাংকে সংরক্ষণ করার পর তা পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা ব্যবহার অযোগ্য নোট ও বাজার সার্কুলেশন বা অর্থের প্রবাহের বিষয়টি দেখেই পরে নতুন নোট ছাপানো হয়। এক্ষেত্রেও মার্কেট রুলস ব্যবহার করে পর্যালোচনা করে দেখা হয়। সেখানে উঠে আসে কী পরিমাণ নতুন টাকার দরকার পড়বে। সেভাবেই ছাপিয়ে বাজারের চাহিদার ভিত্তিতে ছাড়া হয়। বিভাগটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এবার সব ধরনের নোটের নকশায় পরিবর্তন আনা হয়েছে। পুরো জাতির দাবি নতুন নকশা, সে আলোকে নোট ছাপানো হচ্ছে। খরচ এখন ফ্যাক্টর নয়, তবে কয়েনের বিষয় এখনো সিদ্ধান্ত হয়নি। স্বাভাবিকভাবে 3 গুণ পর্যন্ত খরচ বাড়বে এবার। কোন নোট ছাপাতে কত খরচ হয়? এবারের হিসাবটা একটু ভিন্ন হওয়ায় নতুন নোট ছাপাতে লাগছে বাড়তি টাকা। তবে সাধারণ সময় নোট প্রতি খরচের একটি হিসাব আছে। এই হিসাব শুধু ছাপানোর জন্য প্রযোজ্য। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 1000 টাকা নোট ছাপাতে 5 টাকা ও 500 টাকার নোট ছাপানোয় খরচ পড়ে 4 টাকা 70 পয়সা। এছাড়া 200 টাকার নোটে 3 টাকা 20 পয়সা, 100 টাকার নোটে 4 টাকা, 10, 20 ও 50 টাকার সবগুলো নোটেই 1.5 টাকা খরচ পড়ে। এছাড়া 5 টাকা 2 টাকা নোট ছাপাতে খরচ পড়ে 1 টাকা 40 পয়সা। সবচেয়ে বেশি খরচ হয় কয়েন তৈরিতে। প্রতিটি কয়েনের সমপরিমাণ টাকা খরচ পড়ে যায়। বিশ্বব্যাপী কাঁচামালের দাম বাড়ার কারণে এই খরচ কিছুটা বেড়েছে। নতুন টাকা ছাপাতে খরচ কমানো যায় কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন, নতুন টাকা ছাপাতে খরচ কমানোর জন্য কিছু কৌশল ও নীতিগত পরিবর্তন করা যেতে পারে। যেমন, টাকা ছাপার জন্য ব্যবহৃত কাগজ, কালি বা নিরাপত্তা থ্রেড যদি বিদেশ থেকে আমদানি করতে হয়, তাহলে খরচ অনেক বেড়ে যায়। এই উপাদানগুলো দেশে উৎপাদনের ব্যবস্থা করলে খরচ অনেক কমে যেতে পারে। ডিজাইন বা নিরাপত্তা বৈশিষ্ট্য ঘন ঘন পরিবর্তন করলে নতুন প্লেট তৈরি, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করতে হয়, যা ব্যয়বহুল। তাই পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী ডিজাইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত। যত বেশি মানুষ ডিজিটাল মাধ্যমে লেনদেন করবে, তত কম প্রয়োজন হবে নতুন টাকা ছাপার। এতে শুধু ছাপার খরচই নয়, পরিবহন ও সংরক্ষণের খরচও কমে যায়। কিছু দেশের কেন্দ্রীয় ব্যাংক পুরনো নোট থেকে কিছু উপাদান পুনরায় ব্যবহার করে। এছাড়া ভালো অবস্থায় থাকা নোটগুলো সংস্কার করে পুনরায় বাজারে ছাড়ার প্রক্রিয়াও খরচ কমায়। নতুন নকশার নোট বাজারে আসবে কবে? সূত্র জানায়, সাধারণত 2 ঈদের সময় 25 থেকে 30 হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের কাছে থাকা নতুন নোট বিনিময় করে। তবে বাজারের চাহিদা বিবেচনায় নিয়েও নোট ছাড়া হয় কোনো কোনো সময়। নতুন নকশার নোট মুদ্রণের কার্যক্রম চলমান। এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতেই বাজারে আসবে নতুন নকশার নোট। তার আগ পর্যন্ত বাজারে নগদ অর্থের চলমান চাহিদা মেটাতে বিদ্যমান নকশার নোট বাজারে থাকছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে যুক্ত হবে
ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।